লইট্টা মাছ যে এতটা মজার হতে পারে তা এই রেসিপিটি না করলে বুঝতেই পারতাম না। আর এটা গরম ধোয়া ওঠা সাদা ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। আজকে যখন লইট্টা মাছের এই রেসিপিটি করেছি তখন তো অন্য কোনো তরকারি আর কেউ ছুঁয়েও দেখেনি। আজকের রান্নার জন্য চুলায় একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দেব। এখন এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর যেহেতু আমি আজকে একটু বেশি পরিমাণে লইট্টা মাছ রান্না করব, তাই কিন্তু এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। এবার এই পেঁয়াজটা 2-3 মিনিট বেশ ভালোভাবে ভেজে নেব। যখন পেঁয়াজটা হালকা একটু লাল লাল হয়ে আসবে, মানে নরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব রসুন আর জিরা বাটা মিলিয়ে 1.5 টেবিল চামচ পরিমাণ। এখানে রসুন দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আর আধা টেবিল চামচ পরিমাণ দিয়েছি জিরা বাটা, সব মিলিয়ে 1.5 টেবিল চামচ পরিমাণ। তারপর খুব ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি। এখন এই যে একটুখানি পানি দিয়ে দিলাম যেন গুঁড়া মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়েছি স্বাদমতো লবণ, তার সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তারপরে সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব যেন কোনো মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবার এই মশলার মধ্যে একটা একটা করে লইট্টা মাছ দিয়ে দেব। এখানে আপনি কতটুকু লইট্টা মাছ দিবেন সেই বুঝে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিবেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছগুলো দিয়ে এবার চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যেন লইট্টা মাছটা বেশ খানিকটা পরিমাণ নরম হয়ে যায়। আর আমি কিন্তু এর মধ্যে নেড়ে দিব না, যেহেতু মাছটা অনেক বেশি নরম, নেড়ে দিলে কিন্তু ভেঙে যাবে। প্রায় 6-7 মিনিট রান্না করে নিয়েছি। এখন ঢাকনা খুলে একটা খুন্তি দিয়ে আলতো করে একটু নেড়ে দিয়ে কাঁটাটা কিন্তু তুলে দিব। যদি কেউ খুন্তি দিয়ে না তুলতে চান তাহলে কিন্তু এটা দিয়েও খুব সহজে তুলে নিতে পারেন। এই যে আলতো করে ধরবেন আর তুলে নেবেন, এটা কিন্তু একেবারেই সহজ। আর এভাবে যদি কাঁটাটা তুলে নেওয়া যায় তাহলে বাচ্চারাও কিন্তু সহজে এটা খেতে পারবে, কোনো প্রকার কাটা কাটা থাকবে না, একদম মানে চোখ বন্ধ করে খাওয়া যায়। এটা এতটাই সহজ। তাছাড়া লইট্টা মাছের কাঁটা তো খুবই নরম, যারা কাঁটা সহ খেতে পারেন তাদের কাছে তো কোনো ব্যাপারই না। এবার আলতো করে একটু নেড়ে দিয়ে এই পর্যায়ে দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচামরিচ, এতে করে ঘ্রাণটা খুব সুন্দর আসে। আর যদি কেউ ঝালটা পছন্দ করেন তাহলে কিন্তু কাঁচামরিচটা মাঝখান থেকে একটু চিড়ে দিতে পারেন। যেহেতু আমার পরিবারের সবাই ঝাল একটু কম খায়, তাই কিন্তু আমি কাঁচামরিচটা আস্ত আস্ত দিয়েছি, আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ঘ্রাণটা অসম্ভব ভালো আসে আর খেতেও দুর্দান্ত স্বাদ হয়। তারপরে আরও 1 মিনিট মতো রান্না করে নিয়েছি, এতে করে ধনেপাতার ঘ্রাণটা একদম মাছের মধ্যে খুব ভালোভাবে ছড়াবে। এই তো নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইমলাইনে, এতে করে আপনার যখন দরকার হবে তখন কিন্তু ভিডিওটা একটু দেখে নিতে পারেন। আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা তো আমার নতুন আপু ভাইয়াদের অনেক কাজে লাগবে, এভাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আমি তো রান্না শেষ করে গরম ধোয়া ওঠা ভাত নিয়ে বসে পড়েছি খেতে। আলহামদুলিল্লাহ, এটা খেতে তো অপূর্ব হয়েছিল। আজকের রান্নাটা এত ভালো হয়েছিল, আপনাদের ভাইয়া আমি দুজনই এটা দিয়েই খাচ্ছিলাম। আমি আপনাদের ভাইয়াকে বললাম আর কোনো কিছু নিবা না? তখন সে আমাকে বলল, না এটা দিয়েই তো খাওয়া শেষ করে ফেললাম, আর কি নেব। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।